ক্রিসমাসের জমকালো প্রস্তুতির সবশেষ জানাতে এই মুহূর্তে ভ্যাটিকান সিটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। মনির, ভ্যাটিকানে বড়দিনের বিশেষ প্রার্থনাটি কখন শুরু হবে, প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ সিওল। আপনারা জানেন যে ক্যাথলিক খ্রিস্টানদের পূর্ণভূমি ভ্যাটিকান সিটি এবং আগামীকাল বড়দিন, রাত পোহালে যে বড়দিন, সেটির জন্য কিন্তু ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। এবং আজকে এই ভ্যাটিকান সিটিতে 24 ডিসেম্বর বড়দিনের ঠিক প্রাককালেই সন্ধ্যা 7টার সময় একটি পবিত্র দরজা খুলে দেওয়া হবে। পরবর্তীতে শিশুদের কণ্ঠ এবং একটি কনসার্ট নৃত্য ওখানে উপস্থাপন করা হবে। এবং একটি খোলার উপলক্ষে এই ভ্যাটিকান সিটির যে দরজাটা, পবিত্র যে দরজাটা, সেটি খোলার উপলক্ষে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। এবং এই জয়ন্তী 25 বছর পর এই ভ্যাটিকান সিটিতে একটি জয়ন্তী উপলক্ষে প্রতি বছরই করা হয় এই জয়ন্তীটি। তো 25 বছর পর এই জয়ন্তীতে প্রায় 30 মিলিয়নের বেশি লোক এখানে আসবেন, উপস্থিতি হবেন বলে আশা করা যাচ্ছে। এবং আজকে এই পোপ ফ্রান্সিস 10 জন শিশু তাকে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং পবিত্র একটি দরজা খুলে দেওয়ার পর 5টি মহাদেশ থেকে 54 জন মানুষকে তারা অতিক্রম করাবে সেই বড়দিনের এই দরজা দিয়ে। এবং এই বড়দিনের জুবলি এবং হ্যাপি নিউ ইয়ার, এই সবকিছু মিলে একটি উৎসবমুখর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। এবং ইতিমধ্যে অনেক মানুষ এখানে আসতে শুরু করেছে এবং প্রবেশ করেছে অনেকেই। এটার যারা অতিথি আছেন তারা প্রবেশ করতে শুরু করেছেন। আর সন্ধ্যা 7টার সময় আমার এই পিছনে সান পিয়েত্রো, যেটিকে সেন্ট পিটার্স স্কোয়ার বলে, এবং পিছনে যে গির্জাটি রয়েছে সান বাসিলিকা, এখানকার তিনি পোপ ফ্রান্সিস এখানে আসবেন এবং একটা উদ্বোধন করবেন। এবং আগামীকাল 25 ডিসেম্বর বুধবার পোপ ফ্রান্সিস সান বাসিলিকা থেকে, সেন্ট পিটার্স স্কোয়ারে সান বাসিলিকা থেকে দুপুর 12টার সময় বিশ্ববাসীর উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং উর্বি এট উর্বি আশীর্বাদ প্রদান করবেন। এবং আজকে এই সন্ধ্যা 7টার পর থেকেই ভ্যাটিকান সিটির ভিতরে তাদের যে ধর্মীয় যে বিষয়গুলো আছে তারা উপস্থাপন করবেন। এই ছিল সর্বশেষ ভ্যাটিকান সিটি থেকে। ভ্যাটিকান সিটি থেকে বড়দিনের যে প্রস্তুতি, সেটি সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান মনির।